হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, অনেক মজা পাবেন আশা করছি। তো আজকে স্পেন্সার থেকে চলে এসেছে, দেখুন কত কিছু সঞ্জিতদা নিয়ে চলে এসেছে। আমি বলেছিলাম এগুলো আনতে, কারণ এগুলো কম বেশি টিফিনের জন্য খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা আপনি যদি টিফিন করতে চান তাহলে এগুলো কিন্তু বাড়িতে ভেজে আপনি খেতে পারেন। এগুলো ভীষণ সুস্বাদু এবং মুখরোচক হয়ে থাকে। আর মুখরোচক খাবার কিন্তু খেতে সবাই পছন্দ করে কম বেশি। আমি তো সন্ধে হলেই কিন্তু কিছু না কিছু আমার খাওয়া লাগে। তো আজকে নিয়ে চলে এসেছিলাম, দেখো, ফ্রেঞ্চ ফ্রাই আর হলো চিকেন বল। তো এটা কিভাবে রান্না হবে তোমরা দেখতেই পাবে। একদম সিম্পল, একদম সোজা। এটাকে আপনি বের করে এটাকে সুন্দর করে একটু তেল দিয়ে ভেজে খাবার হিসেবে খেতে পারবেন, সন্ধ্যে নাস্তা হিসেবে খেতে পারবেন। আর এইদিকে দেখো আমার তাতা কি করছে, আর এদিকে আছে রান্নাঘরে ভেন্ডি ভাজা হবে, রান্না হবে, রান্নাবান্নার আয়োজন তো থাকে। আর এদিকে আছে ইলিশ মাছ রেডি হবে, সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না হবে। আর এদিকে দেখো আমার মাম্মা জিজ্ঞাসা করছে, মাম্মা এটা কি? তো মাম্মাকে বলে দিলাম এটা তোমার সব থেকে ফেভারিট খাবার। তো ও তো এগুলো খেতে খুবই পছন্দ করে, যদিও এগুলো বাচ্চাদেরকে বেশি দেওয়া একদমই শরীরের পক্ষে উচিত নয়, তারপরেও একটু অর্ধেক খাওয়াতে হয়, কারণ সব রকম খাবার খাওয়া দরকার আছে। তো ভীষণ খুশি ছিল যে মাম্মা আমাকে এগুলো ভেজে খাওয়াবে। তো তেল গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেলের উপর এবার আমি ছেড়ে দেবো ফ্রেঞ্চ ফ্রাইগুলো। দেখুন কাঁচা ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম সিম্পল ভাবে আপনারা বাড়িতে কিনে এনে রান্না করতে পারেন, একদম সিম্পল। আনার পরে তেলটা গরম করে তেলে ছেড়ে দেবেন, আর যখন হয়ে যাবে তখন এর সাথে একটু সস নিয়ে নেবেন, সেই লাগে। তো আমি এটাকে লাল লাল করে ভেজে নেবো। আর এদিকে দেখো সমীর কাকুর সাথে আমার তাতা আর মাম্মাম দুজনে খুব খেলা করছে। এই ভিডিওটা অনেক দিনের ভিডিও ছিল, তো আজকে ভয়েস দিয়ে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এলাম। তো আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তাদের তো সংসার, মানে বিশেষ করে মহিলা যারা আছো, সংসার ধর্ম সামলেই কিন্তু আমাদের এই ভিডিওগুলোকে এডিট করতে হয় বা তৈরি করতে হয়, সুন্দর করে কন্টেন্ট দিতে হয়। তো তার জন্য এই ভিডিওটা আমার 1 বছর লেগে গেল আপনাদের মাঝে আনতে। কেউ কিছু মনে করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করবেন। তো মামা আর তাতা দুজনে খেলা নিয়ে খুবই ব্যস্ত। আর ভাই বোন এক জায়গায় থাকলে তো একটু জানেন, দুষ্টুমি হয়, একটু ঝগড়া হয়। এটাই হচ্ছে ভালোবাসা ভাই বোনের। ভাই বোনকে যত মিশতে দেবেন ততই কিন্তু ওদের মধ্যে বন্ডিংটা তৈরি হবে। তো এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ভেজে রেডি করে দিয়ে দিলাম আমার মামাকে খাওয়ার জন্য। ও তো ভীষণ খুশি। আর সত্যি কথা বলতে না, মানে মায়ের হাতের রান্না বাচ্চারা, বিশেষ করে সন্তানরা খেতে সবসময় ভালোবাসে। এদিকে চিকেন বলগুলো দেখে নাও, হলো তেলের উপর ছেড়ে দিলাম। এগুলো পুরো একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, আর একটু মানে স্টিমে দিতে হবে, যাতে একটু ভেতরটা সেদ্ধ হয়ে আসে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এপিট ওপিট করে নেড়ে চুড়ে ভালো করে রান্নাটা করে নিতে হবে। আমার তো রান্না করতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো মামা একটু খেয়ে নিল ফ্রেঞ্চ ফ্রাই, আমি জিজ্ঞাসা করলাম কি কেমন হচ্ছে, বলে জাস্ট ওয়াও। আর আমার মেয়ে যা বাবা। তো দেখুন লাল লাল হয়ে গেছে, তারপরে আমি আরেকটুখানি ভাজবো। এটাকে একটু কড়া লাল করতে হবে, নইলে কিন্তু টেস্ট পাবে না। যত এটা মচমচ করবে তত কিন্তু খেতে বেশি স্বাদ লাগবে। বেশিরভাগই কিন্তু রান্নার ভিডিও দেখতে সবাই পছন্দ করে, কারণ খাবার দাবার বাঙালিদের সব থেকে ফেভারিট। খাওয়া দাওয়া ভিডিও দেখতে সবাই পছন্দ করে, ইভেন আমি নিজেও পছন্দ করি। যদিও রান্নাবান্না দেখে অত ধৈর্য নেই যে দেখে রান্না করবো। আমার মনের মধ্যে যেটুকু রান্না, মানে আমি যেভাবে মনের মতো করে পারি সেটুকুই মনের মধ্যে দিয়ে করি, ঠিক আছে। তারপরে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আপনারা সচরাচর আমার ভিডিও দেখে থাকেন, যারা দেখেন তারা অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে, নাকি আরেকটু ভালো করতে হবে। অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখে নিন হয়ে গেছে রেডি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইতে একটু সস দিয়ে নেবো, আর সস না হলে কিন্তু ভালো লাগে না। যদি আমার ভালো লাগে না তো সস খেতে, তারপরেও আমার মাম্মাম খেতে ভালোবাসে। তো ও তো ভীষণ পছন্দ, ও খুব ভালোবাসে এগুলো খেতে। জাস্ট ওয়াও। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা? সবাই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন।